আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে একটা আপনি একটা কিরকম যেন একটা মানে কিছু একটা যেন আপনার একটা মিসিং আছে, যেন আপনার হলে ভালো হয় এরকম একটা ব্যাপার, যেটা সেটা আপনার তো চোখ কথা আছে। বলে দিচ্ছে। হ্যাঁ, বাট আপনি সেটা প্রকাশ করতে পারেন আপনি মনে খুব করুন। ইন্টেলিজেন্ট। তাই না, আপনি চোখ কথা বলে দিচ্ছে যেহেতু, মানে দেখে মনে হলো আমার, মানে এমন কোনো আমি কোনো অ্যাস্ট্রোলজার নই, বাট না না আপনাকে দেখে মনে হলো। না, বলেছেন আপনি একদম মানে বাস্তব যেটা কথা। ন্যাচারালি হয়ে থাকে, ওটাই বললাম, আপনাকে দেখে মনে হলো। কি খাবেন বলুন? খাবো তো পরে, কিন্তু তার আগে তো আমাকে অঞ্জলির সঙ্গে দেখা করতে হবে। অঞ্জলি বলছে 2-2.5 ঘন্টা টাইম বসুন লাগবে। না, আপনি ততক্ষণ আমার সঙ্গে গল্প করুন, আমি একটু শরবত পরব তো আমি। আমার শরবতের দরকার নেই, এমনি বাইরে ওয়েদার ঠান্ডা, বৃষ্টির ওয়েদার, হ্যাঁ হ্যাঁ। বর্ষাকাল, কোনো অসুবিধা নেই। আপনি আসুন, বসুন, আমি গল্প করি বরঞ্চ। এটাই ভালো লাগছে, আপনার সঙ্গে কথা বলে আমারও খুব ভালো লাগছে জিনিসটা, তাই? খুবই ভালো থ্যাংক লাগে। ইউ। ওয়েলকাম। কিন্তু আপনি তো অঞ্জলির বোন, মানে তো প্রায়ই অঞ্জলির মতোই আপনার মেন্টালিটি, খুবই ফ্র্যাঙ্ক আর প্রচন্ড ও মানে ফ্লেক্সিবল, সবার সঙ্গে মিলিয়ে মিশে যেতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেটাই। তো আপনিও কি তাই, ওরকমই? হ্যাঁ। আমার তো মনে হচ্ছে দেখে ওরকম। কথা শুনে কি মনে হচ্ছে? কথা শুনে তো তাই মনে হচ্ছে, তার সঙ্গে মনে হচ্ছে আপনি খুব রোমান্টিক। আপনার চোখ কথা বলছে, যেন মনে হচ্ছে যেন এক্ষুনি একটা রোম্যান্স কোনো কিছু একটা প্রোগ্রাম হলে খুব ভালো হয়, এরকম একটা ব্যাপার বহুত দিনের খিদে একটা তো আছে। আছে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা রয়েছে। বাট এটা একটা মানে এটা আপনারও দোষ না, আমারও দোষ না, এটা সিচুয়েশন, একটা পরিস্থিতি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। যদি আপনার যদি আপত্তি না থাকে তো তাহলে যেটা আপনি যেটা বলছেন সেটা আমি আপনার উপর ঠিক আছে, করতেই আজকে তো পারি। কেউ নেই, বর্ষার ওয়েদার, ওয়েদার, ওয়েদারটা খুব ভালো। বাহ, আপনি তো রোম্যান্সের বেশ সিচুয়েশনটা সাজিয়ে দিয়েছেন মনে মনে। ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে, আমারও ভালো লাগছে। আমারও ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। তো ঠিক আছে, আপনি দেখুন করতে পারেন। আসি, আপনার কাছে একটু বসুন। কথা বলা যায়? হ্যাঁ, নিশ্চয়ই বলা যেতেই পারে। এই পাশেরটা। হ্যাঁ। হ্যাঁ, তো তাই হোক, এখানে বসুন না, একটু এগিয়ে এসে বসুন না। হ্যাঁ ঠিক আছে, বসে যাক। আপনি সত্যিই খুব রোম্যান্স সিচুয়েশনটাও তৈরি করে ফেলেছেন, কিছু বলতেই হলো না, ব্যাপারটা অন্যরকম। সেটাই। স্বাভাবিক ব্যাপার, যার বোনও এত ফ্লেক্সিবল, যার বোন এত বন্ধুত্ব করতে পারে, এত সুন্দরভাবে মিশে যেতে পারে, তার দিদি কেমন হতে পারে, স্বাভাবিক ব্যাপার। একই তো জিনিস, একই তো প্রোডাকশনের তৈরি। এই কথা কিন্তু কাউকে বলা যাবে না। একদমই না, অঞ্জলি যেন না জানে। না, অঞ্জলি জানলে কিন্তু একটা বাজে, স্বাভাবিক ব্যাপার, উপর প্রতি ওর একটা ইয়ে আছে তো, সেটা আপনার উপরও ইয়ে করতে পারে, দিদি হয়ে গেলে। আর সব থেকে বড় জিনিস কি হয় জানেন তো, মেয়েদের একটা জেলাস ভাব থাকে, সেটা কিন্তু আপনার বোন আপনার সঙ্গে হয়তো একসেপ্ট করবে না ব্যাপারটা, সেটা নিয়ে এটা হয়তো অশান্তি হতেও পারে।